আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, তুমি বললাম বেজার হও নাই তো তোমরা? সভাপতি তুমি বললি তো, এই জন্য তুমি বলে ফেলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহু বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কুল্লাহু ওয়া লাকাশ শুকরু শুকরান কুল্লাহু ওয়া লাকা নি'মাল হাসান সালাতান ওয়া সালামান আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, শুভবানের এই প্রোগ্রামে আল্লাহ তাআলা হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহর শুকর আদায় করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমরা আরও শুকর করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। এটা আল্লাহর দুনিয়ার এটা একটা ঘর, তাই না? তো আল্লাহর ঘরগুলোতে বসে কেউ যদি দিনের আলোচনা করে, কোরআনই আলোচনা হয়, এখানে তো কোরআন ভিত্তিক আলোচনাই হবে, তাই না? আমি এতক্ষণ আলোচনা শুনে মুগ্ধ হয়েছি, এবং যে আলোচনাগুলো হয়েছে আমি আসলে এর উপরে বলতে পারবো না। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমি অনেক কিছু শিখছি এবং 2 পৃষ্ঠা লিখে ফেলছি। 2 পৃষ্ঠা লিখে ফেলছি। আমি অনেক শিখছি এখান থেকে। আশা করি সবাই লিখছেন, তাই না? যারা লিখেন নাই তাদের কিন্তু দুর্ভাগ্য, লিখতে হবে। কালিমাতুল হিকমা দল্লাতুল হাকিম, এই জন্য যেখানে পাবে যে জ্ঞানী তার কাজ সেই আহাক ওটাকে সংগ্রহ করে নেওয়া। আল ইলমু সাইদুন অল কিতাবাতু কাইদুহা, এলেম যদি হয় একটা শিকার পাখি, অল কিতাবাতু কাইদুহা, আর লিখনি হলো এর খাঁচা। পাখি ধরে যদি খাঁচায় শক্ত করে বন্দি করে না রাখা হয় চলে যাবে। আপনি যাই শুনতেছেন, মেধা যতই হোক, 72 ঘন্টা পরে 50 থাকবে না আপনার মাঝে, 20 থেকে 30 এই থাকতে পারে, আর সব বেরিয়ে যাবে। আমাকে অ্যাকচুয়ালি মোটিভেশনাল স্পিচের কথা বলা হয়েছে। আমার এটা মোটিভেশনাল হবে কি না ইমোশনাল হবে আমি জানি না। আমার মনে হয় ইমোশনাল হতে পারে। হ্যাঁ, আর ইমোশনেরও গুরুত্ব আছে। ইমোশন সম্পর্কে আমি তো লিটারেচারে পড়া, লিটারেচারের 4টে গুণ আছে, আর এর একটা হলো ইমোশন, যেটার গুরুত্ব হলো আল আতিফাতু সাবাবু খুলুদিল আদাব। ইমোশন সাহিত্যকে চিরন্তনতা দান করে। আমি আল্লাহ তাআলার কাছে এই আহ্বান করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদের মাঝে এই ইমোশন দান করেন। আজকের যে আলোচনা কুরআন সুন্নাহর আলোকে হবে সেটা যেন আমাদের মাঝে স্থায়িত্ব লাভ করে। আমি একজন বড় রাইটারের কথা বলেছি, সাহিত্য সমালোচক, আতেফা বা ইমোশনের গুরুত্ব, এটা সাবাবু খুলুদিল আদাব। তা আমি আসলে ফারুককে বলেছিলাম, কালকে আমাকে ফোন দিয়েছে বিকেলের দিকে মেবি, তো ও বলেছে যে এখানে কিছু কথা বলতে হবে, দায়িত্বশীলদেরকে মোটিভেশনাল উদ্বুদ্ধকরণের জন্য। তা আমি বললাম যে আমি তো আসলে পড়ি নাই, পরে প্রস্তুতি ছাড়া তো কথা বলা ঠিক হবে না। তো আমাকে আমার যা মাথায় আছে তাই বলার জন্য অনুমতি দিয়েছে। তো সভাপতি যেহেতু অনুমতি দিয়েছে, আমি ভুলভ্রান্তি কিছু করলে আপনারা রেকটিফাই করে দিবেন, আর আল্লাহর কাছেও আমি ক্ষমা চাবো। আর যদি ভালো কিছু বলান, এটা আর কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তবে আল্লাহর কাছে আমি দোয়া করি ওই কথাগুলো আল্লাহ বলার তৌফিক দান করেন যেগুলো আমাদের জন্য এখন দরকার। আজকের এই অনুষ্ঠানে আমরা এখন বসা আছি, আগামী আরেকটা অনুষ্ঠান আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে এটাই আমার জীবনের শেষ অনুষ্ঠান হতে পারে, তাই না? শেষ ভালো যার, সব ভালো তার, একটা কথা আছে। তো শেষ যদি, এটা ইসলামের সাথে পূর্ণ মিল আছে এই কথাটার। হ্যাঁ, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। তো আমাদের শেষটা যেন ভালো হয়। হ্যাঁ, এটাই শেষ অনুষ্ঠান আমরা আজকের জন্য ধরে নেই। এই অনুষ্ঠানটা যেন আমাদের আখেরাতে নাজাতের ওসিলা হয়। আমি যেটা বলেছিলাম, এখানে কোরআনই আলোচনা হবে। আল্লাহর ঘরগুলোর মাঝে কোনো ঘরে বসে যদি কোরআনের আলোচনা হয় তাহলে তার গুরুত্ব 3টে বলা হয়েছে। হাফফাতুমুল মালাইকা, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে রাখেন। এই ক্যামেরা ফারুক অনেক কঠিন করে বলেছে, দায়িত্বশীল মানুষ বলা দরকার।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা আশিদ্দা আলাল কুফফার, কুফরকে যদি আমরা ডিটেল অর্থে ধরি, অস্বীকার করা, কুফরের শাব্দিক অর্থে যদি যান, এখানে অধিকাংশ আলেম মনে হচ্ছে চেহারা দেখে, মানে আরবি শিক্ষিত মনে হচ্ছে। কুফর মানে ঢেকে ফেলা, তাই না? কৃষককেও কাফের বলা হয়, যেহেতু হাল চাষ করে ওর ভিতরে বীজ ঢেকে ফেলে, হাল চাষ করে মাটির উপরের অংশ নিচে দিয়ে ঢেকে দেয় বিভিন্ন কিছু। অস্বীকার করা, আইন বিধানকে অমান্য করা। সংগঠনের শৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ হলো সাংগঠনিক আইন বিধি, এগুলো যথাযথভাবে পরিপালন করা। এটাকে যদি পরিপালন যথাযথ না করা হয়, এটাও তো এক শ্রেণীর কুফর, ঠিক কিনা? তাহলে এ ব্যাপারে ইসলামের ক্লিয়ার কথা হলো আশিদ্দা, একেবারে বজ্র কঠোর। এ ব্যাপারে দায়িত্বশীলরা এটা হতে হবে। দেখেন, যে দুটো আয়াতের বলা হয়েছে যে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, দুটো কাজ না করলে কঠিন শাস্তি হবে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের স্থলে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করা হবে। দুটেই কিন্তু জিহাদি আয়াত, তাই না? জিহাদের ময়দানের আয়াত। এখানে যদি জিহাদের ময়দান থেকে যদি কেউ পালায়, আপনারা বলেন, আমি বলবো না হুকুম, তার হুকুম কি? যে বিনা কারণে দুটো কারণে ওখান থেকে পিছপা হওয়া যাবে, দুটো কারণে। স্ট্র্যাটেজি চেঞ্জ করার জন্য, বা আপনারা এটা পড়েছেন, বিনা কারণে কেউ জিহাদের ময়দান থেকে পিছপা হয়েছে, তার হুকুম কি? তার হুকুম কি? সেনাবাহিনীতে যদি অনুমতি ছাড়া ফিরে আসে, তার হুকুম কি? বাংলাদেশের আইনে বলেন তো, তাকে শুট করে দিতে হবে, সাথে সাথে মেরে ফেলতে হবে। যুদ্ধক্ষেত্র থেকে যদি কেউ পালিয়ে আসে নেতৃত্বের অনুমতি ছাড়া, তাহলে তার হুকুম হলো ইসলামে তাকে কতল করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কারণ সে হয়তো গুপ্তচর, ময়দানের সব অবস্থা জেনেছে, বাইরে যেয়ে ফাঁস করে দিবে, এখানে বড় ধরনের বিপর্যয় তার কারণে আসতে পারে। এইটা আপনারা আলেম মানুষ, আমি হুকুমটা আপনাদের কাছে চাচ্ছিলাম, তো এইটা চাই। আমি প্রস্তুতি ছাড়া আসছি, তো রেকটিফাই করে দিতে হবে। আমি কি ভুল বলেছি? হুকুম ভুল বলি নাই তো? মাসুদ যে হাদিসের দর্শ দিয়েছে, আমাকে অভিভূত করেছে। আমি যে কথাগুলো বলতে চাইছিলাম ও বলে ফেলছে, তো এখন আমাকে তো আসলে বিক্ষিপ্ত কথা বলতে হবে। তাহলে ফারুক যে কথাগুলো বলেছে, এটা কিন্তু কোরআনেরই কথা বলেছে, যে আপনারা এখান থেকে ক্যামেরা দিয়ে কেন আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে? ক্যামেরা কি? আর তাকুয়া কোথায়? হাহুনা তাকুয়া, হাহুনা তাকুয়া, হাহুনা, তাই না? আমি আপনাদেরকে ওই যে প্রশ্নগুলো মাসুদ করেছে, আমি কয়েকটা প্রশ্ন করব। তার আগে একটু তাকুয়া যেহেতু হাহুনা, আর সভাপতি বলেছে ওয়ালা আকিবাতুল তাকুয়া, তাকুয়ার জন্যই শেষ পরিণতিটা, ফলাফল কারা পাবে? মুত্তাকিরা। তো তাহলে একটু তাকুয়ায় আসি আমরা। হ্যাঁ, আর তাকুয়ার গুরুত্ব ইসলামে কি আমাদের বোধহয় জানা আছে, তাই না? হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা এসেছে মুত্তাকিদের, মুত্তাকিরাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। যে যদিও কোরআন এসেছে কাফাতাল লিন্নাস, রাসূল এসেছেন, এবং হুদাল্লিন নাস হিসেবে কোরআন কেউ পাঠানো হয়েছে, কিন্তু সবাই এখান থেকে পাবে না। হেদায়েত পাবে কারা? মুত্তাকি, মুত্তাকিরা। একটু তাকুয়ায় আসি। হ্যাঁ, তাকুয়ার দুইটা অর্থ। এটা আপনারা কি লিখতেছেন বা রেকর্ড হচ্ছে কি ফারুক? আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই আলোচনাকে আমার জন্য নাজাতের ওসিলা বানায়, আর আপনাদের জন্য যেগুলো প্রয়োজন ওগুলোই বলতে দেন। আমার আসলে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ কথা বন্ধ করে দিলে একটা কথাও আমি বলতে পারবো না। সব নিয়ন্ত্রণ তো আমার আল্লাহর হাতে, তাই না? তা আল্লাহ ওই কথাগুলি বলতে দেই যেগুলো আমাদের প্রয়োজন। তাকুয়ার অনেকগুলো অর্থ আছে। আপনারা আলেম মানুষ, লিসানুল আরব কে কে পড়েছেন? শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহার জানার জন্য লিসানুল আরব পড়তে হবে। আমি খুব খুশি হয়েছি, মাসুদকে জিজ্ঞাসা করেছি, অধিকাংশ এখানে আলেমরা এসেছেন। ইসলামী আন্দোলনের নেতৃত্ব, চটি কয়টা বাংলা বই পড়ে দেওয়া সম্ভব না। চটি কয়েকটা বাংলা বই দিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব সম্ভব না। এই জন্য আলেম হতে হবে তাদেরকে, কোরআনের ভাষায় কোরআন বোঝার যোগ্যতা থাকতে হবে। তা আপনারা লেসানুল আরব পড়বেন। আমি দুটো অর্থ নিব ওখান থেকে তাকওয়ার। একটা হলো
তর্ক মানে ছেড়ে দেওয়া। তাফসিরে বাইজাবি অধিকাংশ কওমি এবং আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এখানে তাকওয়ার যে অর্থটা করা হয়েছে, আইয়াকি নাফসা কাম্মা ইয়াদুররুহু ফিল আখিরা, আখিরাতে আপনার যা ক্ষতি করবে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। তাহলে কি আখিরাতের কোনো ক্ষতিকর বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের জন্য আকিবাতুল তাকওয়া হবে না। আখিরাতে ক্ষতি করবে এমন কোনো বিষয়ের সাথে, কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকা যাবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো ফারতুস সিয়ানা, সর্বাধিক সতর্কতা অবলম্বন করা মুমিনের কাজ। মুমিন এক ভুল গত মিটিংয়ে অনুমতি ছাড়া বাড়াইছে, এই মিটিংয়ে কোনো দায়িত্বশীল অনুমতি ছাড়া বাড়াতে পারে না। এটা মুমিন জীবনের হতেই পারে না। মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। তাহলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেকেন্ড, একজন বড় দায়িত্বশীল, এখন ব্যারিস্টার আমার দায়িত্বশীল ছিলেন, ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ বলেছিলেন যে মুমিন জীবনে ইসলামী আন্দোলনের কাজ যারা করবে, ইসলামী নেতৃত্ব যারা দিবে, তাদের প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। জীবন আসলে কি মানুষের সময়ের সমষ্টিত জীবন, তাই না? শেষ সেকেন্ডে আপনার চলে গেল, আপনার জীবন শেষ। তাহলে প্রত্যেক সেকেন্ডে একটা ভালো গুণ অর্জন করতে হবে, একটা খারাপ অভ্যাস নিজের মাঝ থেকে ফেলাই দিতে হবে, একটা জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া কোনো দিন ইসলামী আন্দোলন চলে না। এই জন্য ইকরা দিয়ে শুরু করা হয়েছে। এবং কোন জ্ঞান হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত, এর আগে অনেকে ইতিহাসে বলেন যে 17 বছর বয়সে হিলফুল ফজলে যোগ দিয়েছিলেন। যদি 17তেই দিয়ে থাকে, ইতিহাসের কিছু ভিন্নতা আছে, আমি বুঝার স্বার্থে নেই। 17 থেকে 40 বছর বয়সে নবুয়ত আসলো। 23 বছর আল আমিন উপাধি পেয়েছিলেন ওই সময়ই। অনেকে আসে আমানত রেখেছিল, সবচেয়ে ভালো মানুষ। কাবা ঘরের হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করতে হবে এর সমাধানও তারই মাধ্যমে করা হয়েছে। বাট তখন ওই এলেমটা ছিল না যেই এলেম দিয়ে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আসতে পারে। আসে নাই। হেরা পর্বতের গুহায় গিয়ে সাধনা শুরু করলেন। উঠেছেন কি? কে কে উঠছেন হেরা গুহায়? ফারুক, উঠছো তুমি? আচ্ছা, আপনারা উঠেছেন? এখানে উঠে দেখতে হবে। গারে সৌরে কে কে উঠছেন? আমি উঠছি গারে সৌর। এখানে তো 2500 ফিট, ওটা হলো 5156 ফিট। এগুলো উঠে দেখা দরকার আছে। তবে এটা হজের অংশ না, কিছু না। ইসলামী আন্দোলনকে চালানোর জন্য দেখতে হবে এর পাশের রোডটা হলো, মহিলারাও কি ধরনের সময় দিয়েছেন। রাতুন নেতা কাইন, বিশাল যে রোডটা, এরপরে পশ্চিম পাশে আসমা রাদিয়াল্লাহু তাআলা, আমার 1.5 ঘন্টা লেগেছে ওখানে উঠতে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে যখন খাবার সাপ্লাই দিয়েছেন ওই 3 দিনের, তখন রাস্তায় গিয়ে সামানা ছিঁড়ে গেছে। আপনারা বিভিন্নভাবে ইতিহাসে এসেছে। এই পেটিকুটের ফিতার নাম হলো নেতাক বা পায়জামার ফিতা। এটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে ওই জিনিসপত্রগুলো পাচ্ছে, আরেক ভাগ দিয়ে কাপড়টা, পেটিকুট বা পায়জামা বেঁধেছেন। ওই যে টুকরা করেছেন ওই জায়গায়, এই নেতাকটাকে, এই নেতাকাইন রুডের নামই জানুন নেতাকাইন। ইতিহাসগুলো জানা দরকার আছে যে একজন মহিলা ইসলামী আন্দোলনের নেতৃত্বকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য 1.5 ঘন্টায় এখন লাগে উঠতে। তখন কি লাগছে? কাঁটাযুক্ত পাথর, কত রিস্ক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে 2500 ফিট উপরে কয়েকদিনের খাদ্য নিয়ে গবেষণা শুরু করলেন যে সবচেয়ে ভালো যুবকগুলোকে নিলাম, সবচেয়ে ভালো চিন্তাশীল, এবং চেষ্টাও তো সবই করতেছি, সর্বোচ্চ চিন্তা খাটাইতেছি। কি ব্যাপার, শান্তি কেন আসে না? স্বস্তি, নিরাপত্তা কেন আসে না সমাজে? আল্লাহ বললেন কি, স্পিরিট নেন, ইকরা পড়ো। এতদিন যে স্টাডি করছো, যে ফর্মুলা দিয়ে সমাজে শান্তি আনতে চাইছো, এটাতে হবে না। ইকরা, নতুন করে ফর্মুলা পড়ো। এই ফর্মুলা দিচ্ছি। বাকি ফর্মুলা আসা শুরু করলো 40 বছর বয়সে আসলো। 63-তে যদি মৃত্যু হয়, বাকি 23 বছর। কতটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন? আমি জ্ঞান খুব কম, তো বুখারি পড়ছিও, পড়াইছিও। এখন 27টে আপনার ডাই ধরলাম, তাহলে এই 23 বছরে 27টে বড় যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। এগুলো গাজওয়া, সারিয়া তো আরো অনেক ছিল, তাই না? অস্থির করে রেখেছেন, জন্মভূমিতে থাকতে দেয় নাই। কাদেনারা তাকাল্লুবু ওয়াজহিকা, বারবার যখন মাতৃভূমি দিনের কারণে ছেড়ে আসতেছিলেন, আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন ওখানে। এই সময়টা এত অস্থির থাকার পরে
ওই যে ফর্মুলা a+b² = a²+2ab+b², এটা আগে ছিল না। আগে ফর্মুলা ছিল না ঠিক, মানুষ ভালোই ছিল, ফলাফল মিলে নাই, শান্তি আসে নাই। তো এখন ফর্মুলা যেহেতু ঠিক হয়েছে, সুতরাং এখন অঙ্ক মিলতেছে। অঙ্ক যখন মিলতে থাকে তখন ভালো ছাত্র তো সব পাশ করবে, বাজে ছাত্রগুলোর মাথা নষ্ট হয়ে যায়, যারা বাপ মাকে ফাঁকি দেয়, সমাজকে ফাঁকি দেয়, রাস্তায় এসে লুড্ডু খেলে, আবিজাবি খেলে, তারপরে ওই যে এখন ভিডিও গেমস টেমস ইত্যাদি দেখে দেখে ফিরে যায়, ওদের মাথায় আগুন লেগেছে, এখন আর চলবে না, তো জারি জুরি তো সব ফাঁস হয়ে যাবে। তারা বাধার সৃষ্টি করতে থাকলো। এই বাধার মাঝেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে ওই সমাজে শান্তি আনলেন। মাইকেল এইস হার্ট কি বলেছেন? 100 জন শ্রেষ্ঠ মানুষের জীবনকে একত্র করে রাসূলকে সামনে রেখে, আমি সামারি বলি, হুবাহু ভাষা তো এখন আর বাংলায় যেটা, এটা হুবাহুটা পাওয়া যায় না, মূল ইংরেজিতে পড়া দরকার। এই সমাজে যদি আবার শান্তি আনতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে হবে। মানে কি, মোহাম্মদ যে ধারায় নেতৃত্ব দিয়েছেন ওই ধারার নেতা তৈরি করতে হবে। আর মোহাম্মদ যে ফর্মুলা দিয়ে সমাজ সুন্দর করেছেন ওই ফর্মুলা লাগবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মানে কি, সহিহ হাদিসগুলো, তাই তো? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা করেছেন, ফর্মুলাটাই হতো কোরআন। তাহলে কোরআন আর সহিহ সুন্নাহ ছাড়া যত জারি জুরি হোক, এগুলো দিয়ে সমাজে শান্তি আসবে না। এই জন্যই স্টাডি দরকার আছে। আমি যদি আলোচনায় ভুল করি রেকটিফাই করবেন আপনারা, হ্যাঁ? কারণ ভুলের উপরে আমি থাকতে চাই না, ভুল নিয়ে মৃত্যুবরণও করতে চাই না। আমি ব্যাংকের বিভিন্ন ক্লাসে যাই, এখনও তো ক্লাসে পড়ানোর সুযোগ হয় না। আপনারা সমাজকে এটা বুঝাতে হবে, সময়ের দাবি এটা। আমি সাবসিডিয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পড়েছি। এখানে লেখা আছে আইন যদি তৈরি করতে হয় তাকে, লিখতেছেন কিনা আপনারা জানি না, আমি মারা যেতে পারি, এটাই শেষ আলোচনা হতে পারে, আলোচনাটা বারবার শুনবেন বলে আশা করি। আইন যদি তৈরি করতে হয় তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে হয়। ডক্টর এমাজউদ্দিনের বই ছিল বাংলাদেশের লেখা সবচেয়ে নির্ভরযোগ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমার সার্টিফিকেটে তার সিগনেচার আছে। তার বই থেকে বলতেছি, এত নির্ভরযোগ্য বাংলাদেশে আর রাষ্ট্রবিজ্ঞানের কোনো বই নাই, তখন পর্যন্ত ছিল না। সার্বভৌম শক্তির অধিকারী হতে হয় আইন তৈরি করতে হলে। আর সার্বভৌম শক্তির একটা বৈশিষ্ট্য শুধু বলবো, লম্বা আলোচনার সুযোগ নাই, তাকে পূর্বাপর জানতে হয়, আগের পাশের সব জানতে হয়। আমি দেখি আপনারা কেমন জানেন অতীত, একবারে নিকট অতীত, আমি দাঁড়িয়ে এ পর্যন্ত কয়টা কথা বলেছি, কেমন অতীত মনে রাখতে পারেন আপনারা? কয়টা কথা বলেছি? প্রত্যেক 5 মিনিটে কয়টা কথা বলেছি, বা প্রত্যেক মিনিটে আমি কয়টা কথা বলেছি বলেন তো? কেউ পারবেন? সকালে থেকে আপনি নিজে কয়টা কথা বলছেন বলেন? যারা ভাত খাইছেন, সব লুকমা দরকার নাই, এক লুকমায় কয়টা ভাত ছিল কে বলতে পারবেন? হ্যাঁ, মাঝখানের যে লুকমাটা কয়টা, অথবা যে লুকমা দিয়ে শেষ করছেন তার আগের লুকমায় কয়টা ভাত খাইছেন? পারবেন না তো? আমি আসার পরে কয়বার নিঃশ্বাস টান দিছেন আপনারা? অক্সিজেন 3 মিনিটের জন্য টান দিলে আমরা মরে শেষ হয়ে যাব, কেউ বেঁচে থাকবো না এখানে। বিনা পয়সায় আল্লাহ দিছেন, পার ডে 10,200 টাকার অক্সিজেন পুরি। ওই বিষয়ের উপরে কোনোদিন সুযোগ হলে আমি আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ অক্সিজেন প্রত্যেক মিনিটে কয়বার টানতেছেন বলেন তো দেখি? তাহলে অতীত মনে রাখতে পারেন না, ফিউচার তো পারবেনই না, বর্তমানগুলোও তো জানেন না, তাই না? বলেন তো প্রত্যেকের এই কবজির নিচে, এই বাম পাশের এই পাশে কয়টা লুম আছে বলেন তো দেখি? এগুলো চিরবর্তমান, সবসময় সামনে থাকে, পারা যাবে? ডাইন পাশে কয়টা ভুরু আছে? চিরবর্তমানও আপনি মনে রাখতে পারেন না, তাহলে রাষ্ট্রবিজ্ঞান বলতেছে, দুনিয়ার লেখা রাষ্ট্রবিজ্ঞান, আপনি আইন তৈরি করতে পারবেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন শুধুমাত্র চলবে আল্লাহর। আপনি আইনের ব্যাখ্যা করতে পারবেন মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আইন নিজে তৈরি করতে পারতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এইটা মনে হয় সমাজে আজকে তুলে ধরা জরুরি জিনিসগুলো। আপনারা এর উপরে গবেষণা করবেন, পড়বেন। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে। তাহলে ফারুক 2টা কথা বলেছে, এই দিনের কাজে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আপনাকে বের না হলে কঠিন শাস্তি দিবেন আল্লাহ। কোথায় শাস্তি দিবেন বলেন নাই। এখানে উসুলে ফেকা ভালো ভালো কারা পড়েছেন? আমাদের সম্পর্কে একটা বদনাম আছে, আমরা আহলে হাদিসরা উসুল জানি না, ফেকা জানি না।
আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি, হ্যাঁ, এটাও জানতে হবে। না হলে আপনি সেখানে যে এটা সেট করবেন কেমন করে। মুতলাক শব্দ ইউতলাক ওয়ালা ইতলাকিহি, এটা দুনিয়া আখিরাত সবখানের জন্য বলা হয়েছে। আর আরেকটা হলো দান করবেন না। এইটা সূরা মুহাম্মদ এতবার পড়ছি, এই ফারুক আমাকে গত সপ্তাহে এই আয়াত বুঝাইছে যে দান না করলেও এই কৃপণদের স্থলে আল্লাহ অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন। কৃপণতা আর ঈমান একসাথে অবস্থান করে না। আমি এবার আপনাদেরকে কিছু প্রশ্ন করব। তাইলে আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, না হলে কঠিন শাস্তি হবে দুনিয়া আখিরাতে। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যদি আপনারা ছেড়ে দেন, তাহলে পূর্ণাঙ্গ ইসলাম তো পালন করা সম্ভব হবে না, তাই না? অন্যরা যদি শাসন করে আপনাকে, অন্যরা আপনাদেরকে চালান, অন্যরা আপনাদের দায়িত্বশীল হন। ব্রিটিশরা আমাদের দায়িত্বশীল হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে, কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে না? 100 বছর তারাই প্রিন্সিপাল ছিল, থাইকে 26 জন প্রিন্সিপাল তারাই ছিল, তাই না? খালি হায়েজ নেফাস অজু গোসল এগুলোর ভিতরেই রাখছে, কিন্তু বুখারির সেকেন্ড পার্টি খোলান কিতাবুল মাগাজি এগুলো দূরে সরায় রাখছে। মাল্লাম ইয়াকজু আলাম ইউহাদ্দিস বিহি কালব মাতালা শুবাতিম মিনান নিফাক, যে জিহাদ করলো না, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলো না, ইসলামী আন্দোলন করলো না, এবার তামান্নাও হৃদয়ে পোষণ করলো না, মাতালা শুবাতিম মিনান নিফাক, তার মৃত্যু হলো নেফাকি মৃত্যু হলো, মুনাফিকের মৃত্যু হলো তার। শরহে নববী যে মুসলিম আছে, আমি পড়াইছি যেটা, আজ থেকে তো আমি বোধহয় সর্বশেষ ক্লাস নিয়েছি 99 সালে, মেবি 99 সালে আমি হেড মুহাদ্দিস হিসাবে একখানে হাদিস পড়াতাম। আমার যতটুকু মনে পড়তেছে 2টি হাদিস আপনাদেরকে শোনাই একটু। এই কাজটাতে জরুরি, আপনারা এইটাকে গুরুত্ব না দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়তেছেন। একটা চাকরি আছে আর একটা পার্ট টাইমের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। দাওয়াত ইল্লাল্লাহর কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ দূরে ফেলায় রেখেছেন। আজকে ফারুকের আলোচনা থেকে আমি বুঝতে পারলাম, মান রা মিনকুম মুনকারান, খুব পরিচিত একটা হাদিস বলি। মুনকার কাজ যখন আপনার সমাজে দেখবেন, তখন আপনার করণীয় কি? ফালি ইউগাইয়েরহু বিয়াদি, ইউগাইয়ের শব্দের অর্থ কি? তাগের পরিবর্তন করবেন। এই মুনকারটাকে এখান থেকে দূর করে মারুফকে প্রতিষ্ঠিত করবেন। এখানে এটা করবেন প্রথম বেয়াদিহি, মানে কি? শক্তি দিয়ে। আসলে তো এখন তাফসির করার সুযোগ নাই, হাদিসের ব্যাখ্যা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত আলোচনা। আর যদি শক্তি প্রয়োগ সাথে সাথে না করতে পারেন, ভাবে লেসানিহি, মুখ দিয়ে। তাও যদি না পারেন, ভাবে ঘৃণার কথা আছে এখানে, অন্তর দিয়ে ঘৃণা করবে। কোন ইহুদি যেন অনুবাদ করে লিখে দিয়েছে, অন্তরে ঘৃণা করবে, তা আতফ করে আসলো সবগুলো তাকে ইরের উপরে। ফালিউগাইয়েরু অনুবাদ করতেছে, 80% আলেমকে খুতবা দান করে, তাদেরকে জিজ্ঞাসা করেন, অনুবাদ করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝে এই অনুবাদ করলে ঈমান থাকার কথা না, কারণ বুখারীর হাদিস বলল যে জিহাদি তামান্না হৃদয়ে না থাকলে নেফাকি মৃত্যু হবে। আমি এখানে ঘৃণা করার কথা বলে কেটে গেলাম। তাকে ইরের উপরে আলেম মানুষ চিন্তার জিনিসগুলো মাথায় দিচ্ছি। পরের হাদিসটা আমি নিয়ে আসি তাহলে। পরের লম্বা হাদিস সামারি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার সাহাবীরা যে সমাজ পরিচালনা করছি, এই সমাজে অনাগত ভবিষ্যতে এমন লোকরা আসবে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, তারা যা বলবে তা করবে না, আর যা করবে তা কুরআন সুন্নায় তাদেরকে করতে বলা হয়নি। শাসক গোষ্ঠীর যখন চরিত্র এই হবে, সমাজ পরিচালক, ইন্টারন্যাশনাল রিলেশনস যারা ডিল করছেন, তাদের চরিত্র যখন এমন হবে, ফামান জাহাদাহু, মুসলিমের হাদিস, শরহে নববী সহ 22-23 পৃষ্ঠায় গিয়ে দেখবেন আছে, ফামান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, তাদের বিরুদ্ধে যারা জিহাদ করবে কি দিয়ে? ফামান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন। কলবের কথা কি বললো? জাহাদাহু শব্দ দিল, বুঝতে পারছেন তো? সুতরাং আমাদেরকে জিহাদি তামান্নায় উদ্বুদ্ধ হয়ে সামনের কাজগুলোতে আমার আগাতে হবে। এই কথাগুলো বলে আমি কয়েকটা কোশ্চেন করতে চাইছিলাম। অলরেডি তো স্লিপ কি কারণে আসে তো জানেনি, তাই না? জি,
আমি শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট কি চালাতে পারবো? আমি কয়েকটা কোশ্চেন করি আপনাদেরকে। একটা সংগঠন চালাতে হলে আপনার দায়িত্বশীলের মান যা হবে আপনার কর্মীদের মাঝে তো তাই যাবে, তাই না? তাই তো যাবে। আচ্ছা বলি তো দেখি, এই ফারুক, তোমাদের ওই যে মিরপুরে একদিন আমি বলছিলাম, আমিও নিজে ইয়ানত দিতে চাইছিলাম, মাসিক যে দানটা সবার কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, তাই না? এটা এখন চালু আছে? চালু আছে। তাহলে এইটা আমি দেই, আমি ফারুকের কাছে দেই, এবং আমি একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট ইসলামের কাজ যারা করে তাদেরকে দেই, এবং এটা চেষ্টা করি প্রথম খরচ হিসাবে এটা করার। আপনারা বলেন তো দেখি, এই মাসে প্রথম খরচ, এই যে ইসলামী দাওয়াতে দিনের কাজ আপনারা করছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতেছেন, এই কাজটা দিয়ে কারা খরচ শুরু করেছেন? হাত তোলেন। আপনারটা প্রথম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাসে মাসিক যে আপনারা প্রত্যেক মাসে কিছু দান করেন তো, তাই না? এটাকে কি নামে বলা হয় ফারুক? এই ইয়ানতটা প্রত্যেকেই দেন। যারা দেন তারা হাত তুলেন তো। তাহলে কিছু ভাই দেন না, বুঝতে পারছি। জিহাদ ফিসাবিল্লাহ টাকা দিয়ে যদি জিহাদ না করেন তাও অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবে, আর জিহাদ ফিসাবিল্লাহর কাজ সময় দিয়ে না গেলে অন্য জাতি প্রতিষ্ঠিত করবে। আমি আপনাদের কাছে শুনতে চাই, সবাই প্রত্যেক মাসে কম বেশি সাধ্য মোতাবেক দান করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা দান করবেন না, যে আমার দান দরকার নাই, আখেরাতে নাজাত হোক না হোক, এমন ঘাড়তেরিয়া যাদের, তারা একটু হাঁটু টানত নাই কেউ, তাই না? তাহলে আমি চাবো যে প্রথম কাজটা যেন আপনাদের এটা দিয়ে হয়। হ্যাঁ, এটা হলো আপনাদেরকে একটা প্রশ্ন। 2 নম্বর আমি যে প্রশ্নটা করতে চাই, এই যে কঠিন যে আলোচনা আমি করতেছিলাম, দেখেন ফিলিস্তিনরা এই কথার গুরুত্ব বুঝতে পেরেছে, এই জন্য ফিলিস্তিনি যোদ্ধারা কিন্তু যুদ্ধ করে যেতেছে, তাই না? ঠিক আছে। মুসলমানদের কঠিন সময়গুলোতে সালাতুল কুনুতে নাজেলা পড়া হতো, তাই না? রেল জাকওয়ান গোত্র যখন এই ডিস্টার্ব করেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের মানুষগুলো মরে শেষ হচ্ছে, তাই না? বম্বিং করে মারতেছে। যারা ইমাম সাহেব আছেন, কুনুতে নাজেলা একদিনের জন্য হলেও পড়েছেন, একটু হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, কিছু আছেন। এটা প্রত্যেককেই দরকার, প্রত্যেকেই তো বাসার ইমাম, এটা আপনারা করার জন্য চেষ্টা করবেন। এরপরে আমি যে কোশ্চেনটা করতে চাই আপনাদেরকে, আপনাদের মধ্যে ব্যাংকার কারা আছেন? ব্যাংকে চাকরি করেন এমন কেউ আছেন? ফরেন ট্রেডের 3 দিনের আগামী রবি সম্মঙ্গল একটা আছে, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সম্পর্কীয়, তাদেরকে 3 দিনে 5,000 টাকা করে লাগবে। এটা আমি 2 জনকে ওখানে দিতে পারবো টাকা ছাড়া। কেউ যদি আগ্রহী হন এটাতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, দিয়ে দেবনি। এরপরে যে কোশ্চেনটা আমি করতে চাই, আপনাদের কর্মী বাহিনীকে সুন্দর করে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হলো কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, মানে কি আমলে পরিপক্ক করতে হবে, আর আহালকেও করতে হবে। আনজের 80 টাকা লাখ রাবিন, এরপরে পাশে যারা আছেন, এরপরে বাল্লেগ মাউনজিলা ইলাইকা মের রব্বেক। এটা স্তরগুলো দাওয়াতি কাজের, আপনাদের দায়িত্বশীলরা বলবেন। আমি শুধু বলতে চাই, আপনার আত্মশুদ্ধি এবং পরিপক্কতার জন্য আজকে তাহাজ্জুদের নামাজ কে কে পড়েছেন? আসা আইয়া আবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা মাকামে মাহমুদে পৌঁছায় দেবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, তাদের পার্শ্বগুলো বিছানা থেকে দূরে থাকবে। দায়িত্বশীলদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। কর্মীদের আজকে সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে ফজরের পরে মুসল্লিদের দিকে তাকিয়ে দেখতেন যে কারা কারা আজকে আসে নাই, তাদের খোঁজখবর নিতেন। এইভাবে কর্মীদের খোঁজখবর আজকে সকালে কয়জন নিয়েছেন? আমি যে কাজগুলো করেছি সেগুলোই বলবো, যেগুলো করি নাই ওগুলো বলবো না। নিয়েছেন কেউ? আচ্ছা, আজকে ইশরাকের সালাত কে কে আদায় করেছেন? লাহাজ্জাতান উমরা, একটা হজ এবং উমরার সওয়াব। আজকে সালাতুদ দুহা কারা আদায় করেছেন? এক হাত তুললেই হবে। তাহলে আমাদের যে গেব আছে, আইয়াম বীজ চলতেছে, আজকে 2য় দিন চলতেছে, তাই না? কে কে আইয়াম বীজের সাউম আজকে রেখে এসেছেন এখানে?
একটা 10টার সোয়াব, তাহলে 3 × 10 = 30। এটাই যদি শেষ মাস হয়, তাহলে আইয়াম বীজ আদায় করলে সারা মাস রোজা রাখার সোয়াব নিয়ে আপনি আল্লাহর দরবারে যাইতে পারলেন। এটা আমরা পাই নাই, তাই না? আচ্ছা দেখি তাসবিহাত আমরা কেমন আদায় করি। আসবাহনা ও আসবাহাল মুলকু লিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, কে কে আজকে পড়েছি সকালবেলা? একটু হাত তুলেন। অধিকাংশই পড়ি নাই আমরা। সুন্নত মানাহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, উম্মতের এই ফাসাদের দিনে যারা একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করবে, জীবিত করবে, তার জন্য 100 শহীদের সোয়াব। কেমন হবে তাহলে? সুব্বানের দায়িত্বশীলরা এগুলো যথাযথ আদায় করবে আমি আশা করি। নামাজ সালাত যদি জামাতে আদায় না করা হয়, তাহলে আগুন ধরিয়ে দিতে বলা হয়েছে, তাই না? রাসূল দিতে চেয়েছেন। ফজর এবং ঈশা যদি জামাতে আদায় হয়, তাহলে মাঝখানের ঘুমটাও সুন্নতি তরিকায় হলে ইবাদতে পরিণত হবে। আজকে ফজর এবং এশা কারা কারা জামাতে পড়েছেন? একটু হাত তোলেন। অনেক ভাই আমরা পারি নাই। জি, ও সফরে ছিলেন। আচ্ছা, আপনাদের জমা করাও জায়েজ ছিল। সামনে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। শ্রেষ্ঠ আমলকারী হওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার যদি দিবসের শুরুতে কেউ পড়ে, তাহলে সেই হবে শ্রেষ্ঠ আমলকারী। আজকে বৃহস্পতিবার, আসরের পরে আল্লাহর দরবারে আমল যাবে। রাসূল চাইতেন আমার আমল যেন রোজাদার অবস্থায় যায়, তিনি রোজা রাখতেন। এই শ্রেষ্ঠ আমলকারীর আমলটা আমরা কয়জনে করতে পেরেছি? 100 বার এইটাকে কে পড়েছি? আজকে যতগুলো ফকির সামনে পড়েছে, সাধ্য মোতাবেক 2 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, কাউকে ফিরাই নাই। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, লা তারুদ্দু সাইল ওয়ালাউ কানা আলা ফারাস, ঘোড়ায় চড়ে আসলেও সাইলকে ফিরাতে নিষেধ করা হয়েছে। আজকে যত ফকির সামনে পড়ছে, দান করতে পেরেছেন এমন কে কে আছেন? পরেই নাই। আচ্ছা, তাহলে আমি এখানেই বসে লিখেছিলাম যে আজকে কি কি আলোচনা করা দরকার, সামনের দিকে আগাতে পারলাম না। তাকওয়ার আলোচনা করতে চেয়েছিলাম, শুধু করতে পেরেছি, আমি অর্থ করতে পেরেছি। তাকওয়ার স্ট্যাটাস হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের ভিতরে তাকওয়া বেশি তাদের মর্যাদা বেশি। তাকওয়ার মাপের মানদণ্ড এটা। এই তাকওয়া দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। অসমাপ্ত আলোচনা অন্য কোনো দিন হলে বা এই ধারায় অন্যরা আলোচনা করবেন, এটাই শেষ হলে আমার যেন নাজাতের ওসিলা হয়। তাকওয়া যারা অবলম্বন করবেন, সূরা তালাকে 3টে ফজিলতের বলা হয়েছে। তাকওয়ার সংজ্ঞা বলেছি আমরা কি, আখেরাতের ক্ষতিকর জিনিসগুলো থেকে দূরে সরে থাকবো আমরা। 1 নাম্বার আয়াতটাই আমি বলতে চাচ্ছি, সূরা তালাকের পরপর 3টে আয়াত। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ তাআলা পথ বের করে দিবেন, প্রয়োজনে পথ বের করে দিবেন। নাকেরা শব্দ নেছে, উমুমের ফায়দা দেয়, যত পথ দরকার তত দিয়ে দিবেন। আর ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের জন্য আমরা এত ব্যতিব্যস্ত, এমন রিসোর্স থেকে রিজিক দিবেন কল্পনাও করতে পারবেন না। কাজকর্মে বিপদে বললে আল্লাহর কাছে ডাকি, অন্যের হেল্পে যাই। পরের আয়াতেই আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা তাকওয়া অবলম্বন করবেন তাদের পথকে আল্লাহ সহজ করে দিবেন। সূরা তালাকের পরপর 3টে আয়াত। এরপরে বললেন যে আল্লাহ ইস্তেগফারকারীদেরকে পছন্দ করেন। পরের আয়াতে বলতেছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউজিমু লাহু আজরা, তাদেরকে সম্মানজনক পুরস্কার দিবেন। আমি কিছু পয়েন্ট লিখেছিলাম, আর সম্ভব হলো না। আমি অন্য একদিন আপনাদেরকে আজকে পড়তে বলবো, একটা আয়াতের তাফসির পড়বেন। আর তাকওয়া কি কি কাজ করলে তাকওয়ার যে দাবি সেটা পূর্ণ হবে, এটা হলো সূরা বাকারার 177 নম্বর আয়াত। আজকে গিয়ে বলবেন, শেষে বলা আছে উলাইকাল্লাযিনা সাদাকু উলাইকা হুমুল মুত্তাকুন, মেবি এমন করে আয়াতটা আপনারা দেখে নেবেন, যে তারা এই কাজগুলো, অনেকগুলো কাজ 16-17টা আছে, যারা করবে তারাই মুত্তাকি। একটা আয়াতের তাফসির করতে বলবো। আজকে যে মুসলমানদের এই দুরবস্থা, এখান থেকে মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একটা আয়াতের আমল করত, তাহলে এই অবস্থা থাকতো না, সম্পদে সমৃদ্ধ হতো এবং জুলুমের শিকার হতো না। সূরা আনফালের 60 নম্বর আয়াত, ও আয়াতুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। অন্য কোনো দিন সুযোগ হলে আমি তাফসির বিভাগে ঢাকা আলিয়া থেকে পাশ করা এই আয়াতের তাফসির করব, আর না হলে দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এই আয়াতের তাফসিরটা সবাই পড়ে নেবেন। এই একটা আয়াতের আমল থাকলে আজকে সারা বিশ্ব মুসলমানদেরকে দেখলে কাঁপত এবং মুসলমানরা সম্পদে সমৃদ্ধ থাকতো, এই আয়াতের মাঝে আছে।
এই কথাগুলো আল্লাহ তাআলা আমাকে আমল আগে করার তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুন। সময় বেশি নিয়েছি, আল্লাহ তাআলা যেন বাকি সময়ে রিকাভার করার তৌফিক দান করেন এবং আমাকে ক্ষমা করে দেন সময় বেশি নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।